সিয়াম। আসলে আজকে একটা অফ টপিক আর কি, সেটা হচ্ছে যে মানে জীবনযাত্রা, মানুষের যে জীবনযাত্রা কতটা আহ, পরিবর্তন হয় এক একটা মানুষের জন্য, এক এক রকম জীবনযাত্রা, এটা একটু দেখাই। আজকে আমি আসছিলাম হচ্ছে আমার ঘের থেকে বেশ 1.5 কিলো দূরে। আপনারা নিশ্চয়ই আমার এই অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কি দুর্গম পথ পাড়ি দিয়ে আসছিলাম এখানে অন্য একটা নিউজ পেয়ে, সেটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। তো ওই যে দেখতেছেন যে একজন আন্টি আছে, যে এখানে এই ঘেরের মালিক অন্য একজন, ওনার পুরা জীবনটা চলে হচ্ছে, মানে ওনার প্রতিদিনের সবকিছু চলে হচ্ছে এই ঘের পাড়ে যে কলমি শাক হয়, এটাকে তো কলমি শাক বলে, তাই না? কলমি শাক, কলমি শাকটা কথা বলতে। আপনি এই প্রতিদিন কি শাক, প্রতিদিন কিরকম শাক তুলেন আপনি? মানে হ্যাঁ, 50-60 হয়। এক একটা আটি কত করে বিক্রি করেন আপনি বাজারে? আপনি নিজেই বিক্রি করেন? এই দিয়ে আপনার সংসার চলে? আপনার বাসায় আছে বোন না? আপনার বাচ্চা কাচ্চা নাই? আপনার আপনার যে আপনি যে আসেন, আপনাকে কি সবাই মোটামুটি তুলতে দেয় সবার? আসলে লাইফ, একটা লাইফ আসলে এক এক রকম। আমরা আসলে অনেকে অনেক কিছু পাই, যেটাতে আমরা হ্যাপি হই না। আমাদের চাহিদা জিনিসপত্র, আমাদের চাহিদাটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট। কিছু কিছু বিষয়কে আসলে জীবনের উপর আমরা বিনিয়োগ করি, এবং এই জিনিসগুলো আসলে আমাদের মনটাকে ভালো লাগছে, ভালো রাখতে হলে আসলে আমরা যে জিনিসগুলো ওনার কোনো আসলে টেনশন নাই। টেনশন আছে নাকি আন্টি কোনো? কোনো টেনশন নাই, উনি বলছেন কিসের টেনশন? কি চমৎকার একটা কথা বলছে। আমি জানি না আপনারা শুনতে পাইছেন কিনা, উনি বলছে যে নিজে বিক্রি করি, নিজে তুলি, নিজে সংসার চলে, কারোর কাছে যাই না। মানে উনি আসলে এই যে যে আমরা পথে বেরোইলে আমরা অনেক সময় দেখতে পাই যে একবারে সুস্থ, আমাদের চোখে বাধে আর কি। আমরা খুলনা শহর বলেন বা ঢাকা, যে কোনো জায়গায় শহরের গেলে আপনারা দেখতে পারবেন যে আহ, খুব সুস্থ মানুষ তারা কিভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত বা কিছু, দেখেন ওনারা কিন্তু জীবন সংগ্রাম করতেছে। ওনারা কিন্তু ওনাদের জীবনে কোনো অভিযোগ নেই আসলে। মানে কিছু কিছু জিনিস এই জায়গাটাতে না আসলে লাইফের বিভিন্ন স্টেজটা দেখার পরে এই জায়গাটাতে না আসলে বোঝা যায় না যে আসলে আমরা কতটা ভালো আছি বা কতটা সুখে আছি। এই জিনিসটা আসলে ব্লেসিং। থ্যাংক ইউ আন্টি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সরি আপনাকে একটু ডিস্টার্ব করলাম, বিরক্ত করলাম নাকি? ঠিক আছে আন্টি, আপনি আমার ঘেরটা চেনেন? হ্যাঁ, আপনার বাসা কোথায়? হ্যাঁ, ও তাহলে তো কাছে। ওই আগের হচ্ছে বাবু কাকার জায়গার ওই গেট, ওই যে মানে রাস্তার নতুন জায়গার কাটিয়েছে। হ্যাঁ, ওইখানে ওইখানে। আপনার যদি কিছু লাগে বা ওইখানে আপনার